হ্যাঁ শুনে রেখে দিন বাবা, আমার আপনার পীর অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলামটাকে নিয়ে এসেছেন। এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলামটাকে নিয়ে এসেছেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর শিশুকাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন হুজুরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে মৌজুজা দেখিয়ে দিয়েছেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, জি হ্যাঁ শুনে রেখে দিন বাবা, আমরা দাবি করব মুসলমান, আমরা নামাজ পড়বো না, আমরা দাবি করব মুসলমান, আমরা রোজা রাখবো না, আমরা দাবি করব মুসলমান, আমরা বন্ধনের সুদের টাকা নেয়া বন্ধ দেব না, আমরা দাবি করব মুসলমান, আমরা লোকের ঝেড়ে খাওয়া বন্ধ দেব না, আমরা দাবি করব মুসলমান, আমরা দাবি করব মুসলমান, লোকের টাকা আত্মসাৎ করা বন্ধ দেব না। ও মুসলমানেরা, ও তরুণেরা, আব্বারা, এই হিন্দুস্তানের জমিনে ইসলাম বলে কিছু ছিল না। ইসলামটাকে আনার কারণটা আপনারা শুনলেন, আপনারা সারা জীবন অনেক শুনেছেন। হিন্দুস্তানে ইসলাম আসার কারণটা আপনারা একবার জেনে নেন। জানেন আপনারা? হ্যাঁ, হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলামটাকে কে নিয়ে এসেছিলেন আপনারা জানেন? হ্যাঁ, কি গো শুনবেন তো নাকি না লাইন ঘুরিয়ে দেবো? এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম আমার আপনার পীর অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিশুকাল থেকে যখন 7 বছর বয়স হয়ে গেল, আমার আপনার পীর অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর এক এক করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাজা মঈনুদ্দিন হুজুর এক এক করে কিরামতি দিতে লাগলেন। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও নওজওয়ান তরুণেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আমার আপনার পীর অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনির পীর বলে মেনে নিয়েছেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনির কাছে 2 বছর থাকার পরে আমার আপনার পীর অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনির পীর সৈয়দ উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে নিয়ে একদিন আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি সৈয়দ উসমান হারুনি, আমি সৈয়দ উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে আপনার কাছে নিয়ে এসেছেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি মঈনুদ্দিনকে কবুল করে নেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কাবা শরীফটা তওয়াফ করার পরে, কাবা শরীফটা তওয়াফ করার পরে খাজা মঈনুদ্দিন হুজুরকে নিয়ে মদিনা শরীফে রওনা হলেন। মদিনা শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনি আল্লাহ পাকের দরবারে, আমার আপনার নবী বিশ্ব নবীর দরবারে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে গাইবি মাদাদ দিয়ে সালামের জবাব শুনতে পেলে। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা দরবার শরীফ, নারে তাকবীর। আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আপনাদের কোন থানা? ঢোলা থানা। তাহলে এই আওয়াজটা, তকবীরের ধ্বনিটা যদি ঢোলা থানায় পৌঁছে যায়, আপনাদের কারো অসুবিধা আছে? কারোর অসুবিধা আছে? তাহলে আরেকবার জোরে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে একটু আওয়াজ দিয়ে পড়েন না। সারা জীবন তো ক্যারাম বোর্ডে ঘুঁটি মারলে, তা একবার একটু কলমা পড়বেন, তাও অন্তর আপনাদের ছাড়ছে না। মনে কি করপেন আছে জিলিপির মতো নাকি? হ্যাঁ, কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। জোরে হবে একবার। হ্যাঁ, আপনারা হাসি ঠাট্টা করছেন কেন ভাই? কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মজলিসটা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার ওই মাটি যত দেখি তত চাঁদের মতো, ওই মাটিতে আছে দেখো খুরমা খেজুর বেদানা। জোরে হবে না একবার? ওই মাটিতে আছে দেখো খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, ওই মাটিতে আছে দেখো খুরমা খেজুর বেদানা। আর একটু জোরে হয় না? ওই মাটিতে আছে দেখো খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খায় সে পানি, তবুও সে পানি ফুরায় না। জোরে বলবেন না? কত হাজি গাজি খাই যে পানি, তবুও সে পানি ফুরায় না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা মনে হচ্ছে খুব একটা ভালো নেই নাকি? হ্যাঁ, ওদিকে তো মেলা, ওদিকে যা আওয়াজ হচ্ছে এদিকে থেকে ওদিকে আওয়াজ বেশি হচ্ছে। আপনাদের কমিটি দুর্বল আছে নাকি? হ্যাঁ, ওদিকে তো যে মেলার আওয়াজ যা হচ্ছে এর থেকে আওয়াজ বেশি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে কিভাবে নিয়েছেন আপনারা একটু শোনেন। খালি আমরা নামে মুসলমান, কিভাবে ইসলামটাকে এলো করতে কি ব্যাপারে সব কিছু তো জানি না। হ্যাঁ, তো ওয়াজ আপনারা শুনবেন, সে মেলার মতো হো হা করছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাতেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন বাবা, আমার আপনার পীর অলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরকে নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে গেলেন, আল্লাহ পাকের কাছে যখন বলতে লাগলেন, আমার আপনার নবী বিশ্ব নবী গাইবী সালামের জবাবটা পেয়ে গেলে। ও নওজোয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, জি
হ্যাঁ শুনে রেখে দিন। আল্লাহ পাকের ওলি যখন আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন, আমার আপনার নবী বিশ্ব নবী সাহাবীর কাছে বলতে লাগলেন, ও আমার সাহাবী, তুমি যাও, চলে যাও, তুমি বাইরে চলে যাও, বাইরে গিয়ে দেখো খাজা মঈনুদ্দিন নামে কে এসেছে, তুমি ওনাকে ডেকে নিয়ে এসো। কি বলছে? আপনারা হ্যাঁ হুঁ করে কি ধ্যানে বসেছেন নাকি কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর ওই যখন রাসূলুল্লাহর দরবারে যখন থাকলেন, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী দোনো জাহানের বাদশা আমার আপনার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এই আমার সাহাবীরা তোমরা বাইরে যাও, যে খাজা মঈনুদ্দিন কে আছে তাকে ডেকে নিয়ে এসো। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি অনেক মানুষ আছেন, এবার খাজা মঈনুদ্দিন আরো অনেকে আছেন। যখন নবী ডেকেছেন খাজা মঈনুদ্দিনকে ডেকে নিয়ে এসো, তখন আরো যার মঈনুদ্দিন আছে এ মনে করছে আমার ডাকছে, ও মঈনুদ্দিন মনে করছে আমার ডাকছে। তখন আল্লাহ পাকের নবীর সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরে গিয়ে যে সাহাবী বাইরে গিয়ে আমি যখন মঈনুদ্দিন বলে যখন ডাকি, তখন তো অনেক মঈনুদ্দিন আছে, তাহলে কোন মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসবো? হ্যাঁ, স্বাভাবিক যখন একটা বিডিও অফিসে হোক বা একটা কোনো জায়গায় একটা দরকারে হোক, এক নামে যদি দু তিনটে থাকে, যদি ডাকে দু তিনজন, স্বাভাবিক হবে না? খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ডাকতে এলো, দু তিনবার ফিরে যাওয়ার পরে আমার আপনার নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, এই আমার সাহাবীরা, তোমরা বাইরে গিয়ে বলো যে হিন্দুস্তান থেকে এসেছেন খাজা মঈনুদ্দিন হুজুর। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও নৌজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত আলীরা, জি হ্যাঁ শুনে রেখে দিন। আমার আপনার নবী আল্লাহ নবীর সাহাবীদেরকে যখন বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, চলে যাও, তোমরা যাও, চলে যাও, খাজা মঈনুদ্দিন কে ডেকে নিয়ে এসো। জোরে হয় না? যাও, খাজা মঈনুদ্দিনকে গিয়ে ডেকে নিয়ে এসো। খাজা মঈনুদ্দিন হুজুরকে ডেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর মনে মনে আনন্দিত হয়ে লাগলেন। রাসূল ডেকেছে। কে ডেকেছে? প্রধান ডেকেছে, এমএলএ ডেকেছে। একটা যদি গ্রামের মেম্বার যদি আপনার ডাকে, কোচে এদিকে আয় তো, সে গাদ আর কি ফুলে বালিশ হয়ে যাবে, যাবে না? হ্যাঁ, আমার মেম্বার আমার ডেকেছে, মানে কি বিশাল ব্যাপার। তাহলে যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুকে সৃষ্টি করা হতো না, আমি আপনি কিছুই সৃষ্টি হতো না, সেই নবী ডেকেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? হ্যাঁ, নবীকে না সৃষ্টি করিলে আপনারা সৃষ্টি কিছু হতে? হ্যাঁ, সেই নবীর শানে আমরা সুবহানাল্লাহ বলবো, আমাদের গায়ে টানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হ্যাঁ, খাওয়া দাওয়া তো মাশাআল্লাহ সব ভালো হচ্ছে, তাহলে সুবহানাল্লাহ বলবো তাও গোলাতে দিই। আরে নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার বীরজামালপুরের গ্রামবাসীরা, আল্লাহ পাকের নবী খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন ডাকে নিলেন, খাজা মঈনুদ্দিনকে হুজুরকে বলতে লাগলেন, ও খাজা মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, আমার দরবারে আর তোমার থাকতে হবে না, আমি রাসূলুল্লাহ, আমার দরবারে তোমার আর থাকতে হবে না, তুমি যাও, চলে যাও, তুমি যাও, চলে যাও। হিন্দুস্তানের জমিনে হিন্দুস্তানের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। কি বলছে? হ্যাঁ, হিন্দুস্তানের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি ইসলামটাকে নিয়ে যাবেন, আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হবেন। এই খাজা মঈনুদ্দিন হুজুর, আপনি আর আমি রাসূলুল্লাহ, আমার দরবারে আপনার আর থাকতে হবে না। আপনি হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটায়, ওই দিল্লি নামক জায়গাটায় আপনি চলে যান। ওই জায়গাটায় তখন কোনো মুসলমান ছিল না। এই হিন্দুস্তানের জমিনে কোনো নবী আসেনি, কোনো নবী এই হিন্দুস্তানের জমিনে আসেনি। খাজা মঈনুদ্দিন হুজুরকে ওই দিল্লির জমিনে খাজা হুজুরকে পাঠানোর সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ওই দিল্লি নামক জায়গাটায় আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর আসরের আজানটা দিয়ে নামাজ আদায় করে দিলেন। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না?
হ্যাঁ, এই হিন্দুস্তানের জমিনে এই দিল্লি নামক জায়গাটায় তখন আজমির শরীফ বলে কোনো নাম ছিল না। এই দিল্লি নামক জায়গাটায় তখন আজমির শরীফ বলে কিছু ছিল না। ওই জায়গাটায় আমার হিন্দু ভাইদের বড় বড় মন্দির ছিল, বড় বড় সব তীর্থস্থান ছিল। ওই দিল্লি নামক জায়গাটায় খাজা মঈনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগলেন, এই বাবা কুতুবউদ্দিন, এই বাবা কুতুবউদ্দিন, তুমি আসরের আজানটা একবার দিয়ে দাও। জোরে হয় না? হ্যাঁ, আচ্ছা এটা বেড়গ্রাম, বেড়গ্রাম, আচ্ছা ঠিক আছে, এটা বেড়গ্রাম। হ্যাঁ, সেই বেড়গ্রাম, ওই জন্য আপনাদের মনও সব বেড় হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। মজলিসের থেকে বাইরের আওয়াজ জোরে আসছে, মানে বুঝতে পারছেন আমার মা বোনেরা তো মেলায় যারে ঘুরছে, মজলিসের থেকে আওয়াজ ওদিকে আওয়াজ জোরে আসছে। কি গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা এত টাকা পয়সা খরচা করেছেন, আর যদি মজলিসটা যদি কবুল করার উদ্দেশ্য যদি না থাকে, যদি বলেন যেরকম ফাংশন হয়, ড্যান্স সাঙ্গাম হয়, সেই উদ্দেশ্য করে আমরাও একটা মজলিস দিয়েছি, আমাদের ছেলেমেয়েরা কোথায় মেলায় যাবে, সেরকম যদি নিয়েতে থাকেন তাহলে ঘরে ভালো। কি আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, ওলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর, খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের জমিনে এসে কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, তুমি আসরের আজানটা দিয়ে দাও, তুমি আসরের আজানটা দিয়ে দাও। আমার আপনার পীর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে যখন আজানটা দিতে লাগলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন আজানটা দিতে লাগলো ওই দিল্লি নামক জায়গাটায়, তখন একটা গমগমে আওয়াজ হতে লাগলো, ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, ওই দিল্লি নামক জায়গাটায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহান তখন বাদশাহ ছিল, পৃথ্বীরাজ চৌহানের অন্তর কেঁপে উঠলো। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহান তখনকার বাদশাহ ছিল, ওই অন্তরটা তখন কেঁপে গেল যে মোল্লা আবার কোথা থেকে এলো। হ্যাঁ, এ মোল্লা আবার আজান দিচ্ছে কেন এখানে এসে? আমাদের শুধু খালি একবার বলেছে এনআরসি হবে, শুধু খালি আমরা খালি মাল ঠিক করতেছি, কি শুধু খালি আধার কার্ড ঠিক করতেছি, কেসে ফজরের আজান বাদ দিয়ে বিডিও অফিসে লাইন দিচ্ছি। আর এই হিন্দুস্তানের জমিনে তখন ইসলাম বলে কিছু ছিল না। খাজা মঈনুদ্দিন হুজুর এসে আসরের আজান দিয়ে নামাজ পড়েছেন, তাহলে তার কি হচ্ছে বুঝতে পেরেছেন? আরে নওজওয়ানেরা, তরুণেরা, এই যুবকেরা, এই বেড়গ্রামবাসীরা, ও আমার কলেমার ভাইয়েরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর আজান দিয়ে নামাজ আদায় করে নিলেন। পৃথ্বীরাজ চৌহানের কানে খবর চলে গেলেন। পৃথ্বীরাজ চৌহানের কানে খবর চলে যাওয়ার পরে আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, ওলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরকে সে বলতে লাগলেন, এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তুমি আমার এখানে এসে আজান দিচ্ছ কেন? কি বলতেছে? এই ফকির সাহেব, তুমি আমার এখানে এসে আজান দিচ্ছ কেন? হ্যাঁ, এটা হলো হিন্দুস্তান, এই হিন্দুস্তানের জমিনে এসে তুমি আজান দিচ্ছ? হ্যাঁ, এখান থেকে তুমি উঠে যাও, এটা হলো হিন্দুস্তান। এই জায়গাটায়, এই দিল্লি নামক জায়গাটায় তখন বড় বড় মন্দির ছিল, তখন হচ্ছে কার ওই জায়গাটায় বিভিন্ন রকমের দেবতা ছিল। আমার হিন্দু ভাইদের ওই জায়গাটায় গেলে যে এই জায়গা, এই দেবতা এই দেয়, এই দেবতা সন্তান দেয়, এই দেবতা এই কাজ করে, কি বলেছি বুঝতে পেরেছেন? ওই দিল্লি নামক জায়গাটায় খাজা মঈনুদ্দিন হুজুরের প্রতি প্রেসার আসতে লাগলেন, এই ফকির সাহেব, এই ফকির সাহেব, তুমি তাড়াতাড়ি তোমার চোতাপত্র তুলপি এখান থেকে তুলে নাও, না হলে আমার প্রজারা, সৈন্যরা আপনার সাথে বেইজ্জতি করবে, খারাপ ব্যবহার করবে। আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি বলতে লাগলেন, এই বাবা রাজা, তুমি থামো থামো, এ জমিন কার? চিল্লে বলেন, এ জমিন কার? এই জোরে বলেন না, এই জমিন কার? হ্যাঁ, আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলে, এই জমিন আল্লাহর। আর পাঠিয়েছেন কে? হ্যাঁ, পাঠিয়েছেন কে? আল্লাহ। তাহলে এখান থেকে যদি যেতে হয় তাহলে কার? আল্লাহর হুকুমে যাব। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি, তার ইমানি তাকাতটা কত ছিল। হ্যাঁ, আর আমরা মুসলমান খালি একবার বলে
তুই এইটা বলতে হবে, না হলে তোর মার হবে। সে সঙ্গে সঙ্গে বলে দেবে, দেবে না? আরে নওজওয়ানেরা, তরুণেরা, এ আমার নবীর আদরের উম্মতেরা, এ আমার নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর ওই সময় রাজার প্রজাদেরকে বলতে লাগলেন, এই প্রজারা, এ রাজার সৈন্যরা, এই রাজার সৈন্যরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই জমিন থেকে যদি একমাত্র উঠি, এই জমিন থেকে যদি আমি আল্লাহর হুকুম ছাড়া উঠব না, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার নবীর আদরের প্রেমিকেরা, আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগলেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, চলো 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 চলো, এই জায়গা থেকে একটু সরে বসে আমার আপনার পীর, আমার আপনার পীরের কাছে রাজার প্রজারা এসে বলতে লাগলেন, এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তুমি এখান থেকে উঠে যাও, উঠে যাও, এই জায়গাটায় রাজার ঘোড়ারা থাকবে। কি বলছে? হ্যাঁ, এই জায়গা থেকে ফকির সাহেব তুমি উঠে যাও, এই জায়গাটায় পৃথ্বীরাজ চৌহানের ঘোড়ারা থাকবে। কি বলছেন? পৃথ্বীরাজ চৌহানের ঘোড়ারা থাকবে। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুর, খাজা মাইনুদ্দিন হুজুর তখন কুতুবউদ্দিন বখতিয়ারিকে বলতে লাগলেন, আয় বাবা কুতুবউদ্দিন, চলো এই জায়গা থেকে আমরা একটু সরে বসি, এই পৃথ্বীরাজ চৌহানের ঘোড়ারা হচ্ছে ভিআইপি ঘোড়া, এই জায়গাটায় থেকে যাক। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি ওই জায়গা থেকে একটু সরে আসার সময় খাজা মাইনুদ্দিন হুজুর বলতে লাগলেন, আল্লাহ পাক আপনি দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক, আল্লাহ তোমার হুকুমে আমি হিন্দুস্তানে এসেছি, আল্লাহ পাক, আল্লাহ আমি জায়গা থেকে একটু সরে বসেছি, আল্লাহ, আল্লাহ এই ঘোড়াগুলো যেন এই জায়গাটায় থেকে থাকে। ও নওজওয়ানেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আদরের উম্মতেরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুর ওই জায়গা থেকে উঠে যাওয়ার পরে তারপরের দিন ওই ঘোড়ার ওই জায়গা থেকে ওঠে না। জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? কি গো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না? আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর যেই জায়গাটায় বসেছিলেন, সেই জায়গাটায় রাজার ঘোড়া থাকতো। আমার আপনার মুর্শিদ, আমার আপনার পীর খাজা মাইনুদ্দিন হুজুর ওটার সঙ্গে সঙ্গে বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক এই জায়গা থেকে আমি সরে অন্য জায়গায় যাচ্ছি, কিন্তু খাজা মাইনুদ্দিন হুজুর আমি আল্লাহ পাক তোমার হুকুমে এই জায়গা থেকে যাচ্ছি, কিন্তু ওই রাজার ঘোড়া তার পরের দিন সকালে এই জায়গা থেকে আর উঠবে না। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? আরে নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন, জি হ্যাঁ শুনে রেখে দিন, ও আমার বেড়গ্রামবাসীরা, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর, খাজা মাইনুদ্দিন হুজুর ওই জায়গা থেকে চলে যাওয়ার পরে পরের দিন সকালে যখন আর ঘোড়া ওঠে না, পরের দিন সকালে যখন আর ঘোড়া ওঠে না, তখন পৃথ্বীরাজ চৌহানের কাছে চলে গেলেন। ও নওজওয়ানেরা, ও তরুণের আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, জি হ্যাঁ শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক আল্লাহর ওলিদের মাকাম শান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুরের কাছে পৃথ্বীরাজ চৌহানের সৈন্য আসতে লাগলে, এ ফকির সাহেব, এ ফকির সাহেব তুমি কি করেছো বলো? কি বলছে? এই ফকির সাহেব তুমি কি জাদু করেছো? রাজার ঘোড়ারা আর এই জায়গা থেকে ওঠে না। কি বলছে? হ্যাঁ, এটা কার ইচ্ছা গো? এটা ফকির সাহেবের ইচ্ছা। হ্যাঁ, এটা কে করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির ইজ্জত সম্মান রাখার জন্য ওই জায়গাটায় ওই ঘোড়াগুলো বসিয়ে রেখেছেন। জোরে হয় না?
হিন্দুস্তানের জমিনের তখন যে বাদশাহ পৃথ্বীরাজ চৌহান খাজা মঈনুদ্দিন হুজুরকে বলতে লাগলেন, এই ফকির সাহেব, তুমি কি জাদু করেছো তাড়াতাড়ি ঠিক করে দাও, না হলে এক্ষুনি তোমার সঙ্গে অনেক গন্ডগোল হয়ে যাবে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলেন, এই বাবা, মুসলমান কারোর প্রতি কখনো বদদোয়া করে না। জোরে বলবেন না, আর একটু জোরে হয় না? কি বলছে? মুসলমান কারোর প্রতি কখনো বদদোয়া করে না। তারপর পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলেন, এই ফকির সাহেব, আপনি বেশি না কথা বাড়িয়ে আপনি তাড়াতাড়ি কি জাদু করেছেন জাদুটা ফিরিয়ে নেন। আরে নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর কাছে যখন পৃথ্বীরাজ চৌহান ওই রকম বলতে লাগলেন, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর তখন আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ আপনি তো কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জত দেনে ওলা মালিক আল্লাহ, ইজ্জত দেনে ওলা মালিক আল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাক ওই জায়গা থেকে ঘোড়াগুলোকে তুলে দাও। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর বলার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে ঘোড়া উঠে গেলে। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলামায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে একটু জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়েন মুহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়েন না, একটু মুহাব্বতে জিকির করা যায় না? হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহতে পল তুলিয়া মদিনার পথ ধরিয়া আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা, আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, ওই নবীজি রওজা দেখে হব দিওয়ানা, আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, ও নওজওয়ান তরুণেরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার বীর গ্রামবাসীরা, ও
ও মুরব্বিয়ান বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, যে কথা আপনাদেরকে বলছিলাম, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সময় ঘোড়া দাঁড়িয়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, ও আমার নবীর প্রেমিকেরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ ওই কথাটা দেখে পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর চলে গেলেন। ও রাজা পৃথ্বীরাজ চৌহান, এই সময় এই দিল্লি নামক জায়গাটায় এক ফকির সাহেব এসেছে। এ যা কারবার শুরু করেছে, এ মনে হয় আপনার আর কিছু ব্যবসা চলবে না। ও ফকির সাহেব, এই জায়গায় যা কারবার শুরু করেছে, আপনার গদি আর মনে হয় থাকবে না। মাইগলা ভাই, একটু রিভাবটা একটু কমাও না, এতে গ্যাং উঠছে। আরে নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, আব্বারা, পৃথ্বীরাজ চৌহানের কাছে যখন খবরটা চলে গেলেন, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর ও যে জায়গাটায় বসেছিলেন, সেই জায়গা থেকে উঠে আর এক জায়গায় যেটা বসেছিলেন, রাজার হুকুম হয়ে গেল, ওই ফকির সাহেবকে এখান থেকে তাড়িয়ে দাও, ওই ফকির সাহেবকে এখান থেকে হটিয়ে দাও। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুরকে বলতে লাগলেন, ও ফকির সাহেব, ও ফকির সাহেব, আপনি যাও, চলে যাও, চলে যাও, আপনি হিন্দুস্তানের জমিন থেকে চলে যাও। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুর ওই কথাটা শুনে কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগলেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, এ রাজা মনে হয় আমাদেরকে আর থাকতে দেবে না, এ রাজা আমাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছে। ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, চলো আমরা আরো কিছু জায়গায় শুনে যাই। আমার আপনার পীর কিছুটা জায়গায় সরে যাওয়ার পরে পৃথ্বীরাজ চৌহানের কাছে অবজেকশন আসতে লাগলেন, পৃথ্বীরাজ চৌহানের কাছে আর অবজেকশন আসতে লাগলেন। ও রাজা পৃথ্বীরাজ চৌহান, এ ফকির সাহেব তাও যাচ্ছে না, এ ফকির সাহেব ওই আনা সাগর থেকে পানি নিয়ে উজু করছে, ওই আনা সাগরের পানিটাকে অপবিত্র করে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন খাজা মাইনুদ্দিন হুজুরের ওই কথাটা শুনে নিলেন। খাজা মাইনুদ্দিন হুজুরকে যখন বলতে লাগলেন, ও ফকির সাহেব, তুমি যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। খাজা মাইনুদ্দিন হুজুরের কাছে এসে বলতে লাগলেন, ও মাইনুদ্দিন, তুমি এই আনা সাগর থেকে আর পানি নেবে না।